আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ভিডিও আপনারা যারা দেখছেন যে যেখানে আছেন, অবশ্যই আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে কুক অ্যান্ড রেসিপি চ্যানেলে আজকে থাকছে খুবই মজাদার খেয়েছে চিংড়ি মাছের মালাইকারি। তো কথা না বাড়িয়ে লেটস গো স্টার্ট। দেখতে পাচ্ছেন এখানে আমি নারকেল নিয়েছি আর নিলাম গরম পানি দিয়ে নারকেলটাকে কিছুক্ষণ এভাবে ভিজিয়ে রাখবো, সাথে আর একটু ঠান্ডা পানি অ্যাড করে দিব। এখানে আমি 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে কিভাবে কুটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে ঝুড়িগুলো আছে এগুলো ফেলে দেবেন, তারপরে নিচ থেকে এই ঝুড়োগুলো, চিংড়ি মাছের পা থাকে এই পাগুলো ফেলে দিতে হয়। উপর থেকে এখানে মগজ থাকে, মগজের পাশে আবার গুর্দা থাকে, এটা ফেলে দিতে হয়। এই যে এখানে ময়লা জমে থাকে, ভিতর থেকে আমি সব ময়লাটা কিন্তু ফেলে দিয়েছি। ভিতরে ঘিলু রয়েছে, ওটা ফেলবেন না, ওটার কারণে কিন্তু এতে করে খুব টেস্টি হয় মাছটা খেতে। পিছনে একটু চুলের মতো থাকে, ওটাও ফেলে দিয়েছি। পিঠের কাছ থেকে আমি এটাকে এভাবে কেটে, ভিতরে একটা হাঁস থাকে, ওই হাঁসটা আমি ফেলে দেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাঁসটা টেনে বের করে নিয়েছি। প্রত্যেকটা মাছ আমি একইভাবে কেটে নেব। এখানে আমার 1 কেজি পরিমাণে চিংড়ি মাছ রয়েছে, এটা হচ্ছে গলদা চিংড়ি। একটি ব্লেন্ডারে মিক্সিং জারে 1 স্পুন চামচ কালো সরষে আর দিলাম মৌরি, 1 স্পুন চামচ মৌরি দিয়ে দিচ্ছি টক দধি। এখানে আমি হাফ চামচের 3.5 চামচ টক দধি নিয়ে নিব। নিয়ে নিলাম কাজু বাদাম, সবগুলো উপকরণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নিব। এখানে আমি নারকেলটা পেস্ট করে নিয়েছি। এখন একটি ছেঁকনির সাহায্যে নারকেলের দুধটুকু বের করে নিব। এভাবে চামচ দিয়ে চেপে চেপে একদমই নিংড়ে দুধটুকু বের করে নিয়েছি। এখানে ম্যারিনেশন করার জন্য 1 স্পুন চামচ লবণ, 1 স্পুন চামচ হলুদ গুঁড়ো, 1 স্পুন চামচ লাল মরিচের গুঁড়ো মিক্সড করে নিচ্ছি। 1 স্পুন চামচ দিয়ে আমি মাছটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে প্রায় 5-10 মিনিট রেখে দেব। একটি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা গরম হওয়ার পরে ম্যারিনেশন করা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো বেশি ভাজবো না, আমি প্রত্যেকটা মাছ 30 সেকেন্ডের মতো ভেজে নেব। একটু উল্টে দিচ্ছি আলতোভাবে। গলদা চিংড়ি কিন্তু মালাইকারি বেশি ফ্রাই করলে এটার টেস্টটা কিন্তু কমে যায়। যে তেলটুকু ছিল তার ভিতরে আমি 3-4টে লবঙ্গ অ্যাড করে দিয়েছি আর দিলাম দারচিনি, এলাচ। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে 3 স্পুন চামচ পেঁয়াজের পেস্ট অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1 স্পুন চামচ আদা পেস্ট, 1 স্পুন চামচ রসুনের পেস্ট। অ্যাড করে দিচ্ছি 1 স্পুন চামচ কাঁচামরিচের পেস্ট। এই মরিচটা একদমও শুকনো না, আমার মরিচটা একটু পেকে গিয়েছিল, আমি ওটাই অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম 1 স্পুন চামচ হলুদ গুঁড়ো, 1 স্পুন চামচ লাল মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নিয়েছি। কষে নেওয়ার পরে আমি যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 স্পুন চামচ পেস্ট অ্যাড করে দিয়েছি, কাজু বাদামের পেস্ট। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু
নিচে নেমে গেছে, তেলটা উপরে উঠে গেছে। আমার যে মিক্সিং জারে পেস্টটা দেওয়ার পরে যে লেগে রয়েছিল, আমি ওর ভিতরে একটু পানি দিয়ে ওটাকে ধুয়ে দিয়ে দিলাম। এভাবে আমি বেশ কিছুক্ষণ সময় কষে নিব। কষে নেওয়ার পরে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, সাথে আমরা যে গরুর দুধ খাই ওগুলো অ্যাড করে দিব। এখানে আমি 4 কাপের মতো গরুর দুধ কিন্তু অ্যাড করে দিয়েছি। আমি কোনো রকম পানি কিন্তু অ্যাড করিনি। দেখতে পাচ্ছেন বলক উঠে যাচ্ছে। আমার ফ্রাই করা মাছগুলো এখন অ্যাড করে দিচ্ছি। একদমই রেডি আমার চিংড়ি মাছের মালাইকারি। আমার কিন্তু কালারটাও ঠিক পর্যায়ে রয়েছে, একদমই ঠিক মতো মাখা মাখা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনার সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দেবেন। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। থ্যাংক ইউ অল এভরিওয়ান।